আর একদম ওই সাইডে এই সাইডে একদম চারিদিকে ঝোপ আর জঙ্গলে ভরা। তো এই জায়গাটাকেই সবাই বলে যে একটা হন্টেড বা অ্যাভেঞ্জার প্লেস। জায়গাটা পুরো চারিদিকে জঙ্গলে, দেখো এই সাইডে যদি ক্যামেরা করে দেখাই, এখন সন্ধে হচ্ছে প্রায় 6টা 10-15 হয়ে গেছে আর পুরো অন্ধকার। বন্ধুরা চারিদিকে দেখতে পাচ্ছ, এই প্রথমবার কিন্তু আমি এরকম রাতে সন্ধ্যাবেলা ভিডিও বানাচ্ছি। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, দ্য ফার্স্ট রাইড চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর আমার নাম সাগর বিশ্বাস। তো ফাইনালি আজকে আমি এখন যেখানে পৌঁছেছি সেটা হচ্ছে একটা হুগলি, ঠিক আছে। আমি গঙ্গার ওপারে চলেছি আর এখান থেকে আমি ব্যান্ডেড চার্জ থেকে একটু এখানে আসলাম। তো তোমাদের আমি এই আজকের কন্টেন্টের ব্যাপারে কিছু বলতে চাই। কদিন আগে আমি ইউটিউবে একটা ভিডিও পোস্ট দেখেছিলাম হুগলিকে, এই জায়গাটাকে নিয়ে। এই জায়গাটার এই প্লেসটাকে একবার দেখো। তো এই জায়গাটা নাকি অনেকে বলে এটাকে অ্যাভেঞ্জার একটা হন্টেড প্লেস। তো আমি জানি না কতটা কি সত্যি কি মিথ্যা। তো আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে তোমাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে এই জায়গাটার সত্যতা তোমাদের সামনে তুলে ধরবো। আর তার সঙ্গে আমি দেখানোর চেষ্টা করবো এই জায়গার সত্যিকারের কি ঘটনা ঘটেছিল বা কেন জায়গাটাকে এরকম বলা হয়। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো। বন্ধুরা এখন আমি সন্ধ্যাবেলা চলে এসেছি বলে আমি জানি না আমার ক্যামেরাটা কেমন একটা আপছা আসছে। তোমাদের হয়তো হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, বাট কোনোদিন আমি তো এরকম করিনি। রাজবাড়ি বলো, কোনো পুরনো অ্যাভেঞ্জার প্লেস বলো, আমি কিন্তু দিনের বেলাতেই যাই। এই জন্য রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা প্রোগ্রাম আমি রাখি না, কারণ আমি জানি আমি সিনেমাটিক্স ক্যাপচার করতে পারবো না। তো আমার হয়তো ভিডিওটা একটুখানি আপছা আসছে। তো তোমাদেরকে আমি দেখাই। এই হচ্ছে আমাদের হুগলি, যেটা অনেকে বলে যে এটা অ্যাভেঞ্জার বা হন্টেড প্লেস। তো তোমাদেরকে আমি এই জায়গাটা একটুখানি ভালো করে ব্যাক ক্যামেরা তুলে দেখাই, ঠিক আছে। বড় বট গাছ উঠে গেছে ওপরে, আর এই হচ্ছে ফ্যাক্টরি। আর একদম ওই সাইডে এই সাইডে একদম চারিদিকে ঝোপ আর জঙ্গলে ভরা। তো এই জায়গাটাকেই সবাই বলে যে একটা হন্টেড বা অ্যাভেঞ্জার প্লেস। আমি একটুখানি ওই দিকটা যাওয়ার চেষ্টা করব, বাট না যাওয়াই মনে হয় বেটার হবে আমার পক্ষে, মঙ্গল। আর পুরো ফাঁকা কিন্তু জায়গাটা বন্ধুরা। ওই যে ওখানে রোড, ওখানে গাড়ি ঘোড়া চলে, আর এখানে একদম শুনশান আমাদের জায়গাটা পড়ে আছে এভাবেই। এই হচ্ছে বন্ধুরা ফ্যাক্টরি, এটা ফ্যাক্টরির পিছন দিক। আর এই ঘরগুলোকে দেখতে পাচ্ছ বন্ধুরা, জানি না এর আগে এরকম ভিতরে কেউ ঢুকেছে কিনা। তো বন্ধুরা ফাইনালি আমি একটা রাস্তা পেয়ে গেছি, মানে পিছন দিক থেকে আমি এসেছি ফ্যাক্টরিটায়। মানে এটা কী ছিল আমি জানি না, আই ডোন্ট নো। এটা হচ্ছে তার উল্টো দিক, আমি সামনে থেকে এসেছিলাম। আর জায়গাটা পুরো চারিদিকে জঙ্গলে, দেখো এই সাইডে যদি ক্যামেরা করে দেখাই, এখন সন্ধে হচ্ছে প্রায় 6টা 10-15 হয়ে গেছে। আর তোমাদেরকে আমি জানি না কতটা ভিডিও দেখাতে পারবো। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে বন্ধুরা ফ্যাক্টরির ঘর, আই থিঙ্ক ঢোকা উচিত হবে। এই যে পুরো শুনশান চারিদিকে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। আপরে কি অন্ধকার, এদিকে যাই। এগুলো কিসের ঘর ছিল আমি জানি না। আর এটাকে বলে হুগলির প্রধান 1 নম্বর হন্টেড প্লেস। ইউটিউবে যদি কোনো দিন সার্চ করে দেখো বোঝা, তো ওই জায়গাটাকেই দেখাবে। আর জানি না কোনো ইউটিউবার এরকম ঢুকে দেখিয়েছে কিনা। বাপরে এটা কী ছিল আমি জানি না। পুরো অন্ধকার বন্ধুরা চারিদিকে দেখতে পাচ্ছ। এই প্রথমবার কিন্তু আমি এরকম রাতে সন্ধ্যাবেলা ভিডিও বানাচ্ছি, সামান্য রিস্ক নিয়ে, বাট করা উচিত না। চলো আরও ডিটেলস জানার চেষ্টা করি এই জায়গাটার ব্যাপারে। চারিদিকে ঝোপ জঙ্গল। এইটাই কি ছিল এই ভিতরটা? হ্যাঁ, ও মানে ভিতরে ঢোকার কোনো ব্যবস্থা নেই? ভিতরে ঢোকার কোনো ব্যবস্থা আছে?
একটা ব্যাপার হচ্ছে, এইটা আমি একটা জিনিস দেখেছিলাম, একটা হুগলি তো ব্যান্ডেজ থেকে আমি আসলাম একটু আগে। তো এর অনেক ভিডিও আমি দেখেছি, মানে এই জায়গাটায় জানি না কে কি লটিয়েছে। এটা অ্যাভেন্ডার হয় না, পুরোনো দিনের ফ্যাক্টরি বা পুরোনো দিনের কোনো বাড়ি ফাড়ি হয়ে গেলে লটি দেওয়া হয়, যেখানে মানে একটা হন্ডেড টাইপের কিছু হয় আর কি। মানে কিছু আছে। তো এইটাই জানার ছিল আর কিছুই না। তো परमिशन नहीं हुआ। कौन रहता है यहाँ पे? कौन रहता है यहाँ पे? এমনি বন্ধ আছে, ঢুকে পারমিশন নেই, ফালতু ঢুকে কি করবে, জঙ্গল আছে।